আমরা দেখেছি বিগত 15-16 বছরের শাসন আমরা দেখেছি আমাদেরকে উন্নয়নের বক্তব্য দিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। উন্নয়ন আর উন্নয়নের বক্তব্য, মাঝখান থেকে তলা শহর সব নিয়ে বিদেশে পালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ব্যাংকে গেলে বলে 5,000-এর বেশি দেওয়া যাইব না। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম উন্নয়নের জোয়ারে আমরা ভাসতেছি। সামনেও যারা ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করবেন, আমার কথা একটাই ভাই, দৌড়ায় যেন পালাইতে না হয়, আগে নিজের ভালো করে ঠিকঠাক করে নিয়েন। কথা বুঝতেছেন নাকি আপনারা? বাংলাদেশ কিন্তু এটা এখন নতুন নতুন আদর্শের বাংলাদেশ। ঠিক মতো চলবেন তো ঠিক মতো থাকতে পারবেন। উল্টাপাল্টা বক্তব্য দেবেন, ইসলাম বিরোধী কোনো আইন করার কোনো চিন্তা ভাবনা করবেন, দেশের জনগণের সঙ্গে আমানতের খেয়ানত করে গাদ্দারদের তালিকায় নাম লেখাবেন। জোহরের সময়, ফজরের আগেও যদি চিন্তা করেন এক গ্লাস পানি খায়া যাব, সুযোগ কিন্তু হবে না। এটা নতুন বাংলাদেশ। সেই বিষয়টাকে সামনে নিয়ে বলছি, ভাই আমাদের এই নতুন বাংলাদেশে আমাদেরকে নতুন করে ভাবনা তৈরি করতে হবে। মানুষের গোলামি করা, মানুষের দেখানো পথ, মানুষের বানানো তন্ত্র মন্ত্র, এই সব কিছুর একটাও আমাকে আজাদি দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না, শান্তি দিতে পারবে না। ঘরে শান্তি পাওয়া যাবে না, অর্থনীতিতে মুক্তি পাওয়া যাবে না, কোথাও ন্যায্য অধিকার পাওয়া যাবে না। অধিকার যদি নিশ্চিতভাবে পেতে হয় একমাত্র কোরআনের পথে, ইসলামের পথেই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনি আমি ফরজ ইলম শিখতে হবে। দৌড় দিয়ে ডাক দিলেই যে দৌড় দিবেন, জান্নাত কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, জান্নাতের দরজা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ডাক দিলেই দৌড় দেওয়া যাবে না। কার ডাকে সাড়া দেবেন, কার সঙ্গে আপনি উঠবেন, কাকে আপনি সমর্থন দেবেন, কোথায় আপনি যাবেন, কি শিখবেন, কি শিখবেন না, কি করবেন, কি করবেন না, এটা জানার নামই হইল শরীয়ত, এটা জানার নাম হইল ফরজ ইলম। এই ফরজ ইলম শিখবার জন্যে উন্মুক্ত ইসলামী শিক্ষাঙ্গনে যারা ভর্তি হয়ে গলার মধ্যে কাঠ লাগায় ফেলছে, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি কোরআন হাদিসের ইলম শিখবার জন্যে, সূরা ফাতিহা শিখবার জন্যে, আলাম তারা সূরা সহি করে শিখবার জন্যে, ইন্না আতাইনা কাল কাউসার এই ছোট্ট সূরাটা শিখবার জন্যে যেই ব্যক্তি মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, হাবিবে পাক বলেন সে এই পড়াশোনা করে বাড়িতে ফেরত যাওয়ার আগ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় জীবন কাটাইতেছে। ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আমরা হয়তো মনে করতে পারি যে এগুলো তো সহজ ইলম, এর জন্য আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে, উন্মুক্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে আবার যাওয়া লাগে নাকি, মাসুদুল করিম শাহ হুজুরের এখানে যাওয়া লাগে নাকি, এগুলো তো সহজ বিষয়। যাওয়া লাগে কি লাগে না এটা বুঝেন না? বড় বড় নেতা আমরা এই পর্যন্ত দেখছি জানাজার নামাজের মাঠে গিয়া কুরবানির ঈদের কথা কয়। কথা বলেন ঠিক কিনা? বুঝেন না? এটা মাথাটা তো ঠিক করবার জন্য এরকম ইসলামী উন্মুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসা লাগে। এগুলো বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত শিক্ষাঙ্গনে আসা লাগে। দুয়া একজনে করতে গেছে, মাসুদুল করিম সাহেবের কাছে গিয়ে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, আমরা পড়াশোনা যারা করেছি, আমরা যারা লয়ার হয়েছি, আমরা অ্যাডভোকেট হয়েছি, আমরা ব্যারিস্টার হয়েছি, আমরা ডক্টরেট ডিগ্রি নিয়েছি, সব কিছু পারি, দুয়াটাও কি পারতাম না? আল্লাহ আমাদের অমুক নেতারে জাহান্নামের উপর দিয়া নিয়া পার করাইয়া জান্নাতে দিও। এই জাতীয় দুয়া বাংলাদেশ আরো কত যে ভাই দুয়া আমাদের এই বাংলাদেশে মানুষের জবান থেকে আমরা শুনছি, যেটা হাসির পাত্র হয়েছে। আলেম দরকার নাই, মাদ্রাসার দরকার নাই, সব কিছু শেখার দরকার আছে। কোরআন শেখার দরকার নাই, মক্তব শেখার দরকার নাই, মক্তবে ছেলেদেরকে বাচ্চা পাঠানোর দরকার নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পরিষ্কার বলতে পারি, এই বাংলাদেশে যত কিন্ডারগার্টেন হয়েছে, সকালবেলার সময়টাকে নির্বাচন করা হয়েছে, এটা কেবলমাত্র সকালবেলার মক্তবকে ধ্বংস করবার জন্যই একমাত্র চক্রান্ত।
তবে যে যে কথাই বলেন, ওই সকালবেলায় কিন্ডারগার্টেন বন্ধ করবেন, আল্লাহ তাআলা মুফতি মাসুদুল করিম সাহেবের মতো বড় মানুষকে দিয়া এরকম উন্মুক্ত শিক্ষাঙ্গন এমনভাবে তৈরি করবে, এই এই কিন্ডারগার্টেন না হইয়া মক্তবে যা হইতো এর যে বেশি এখন হতে থাকবে, এবং হচ্ছেও আলহামদুলিল্লাহ। বলেন না, হচ্ছে কি হচ্ছে না? স্লোগানটা কি দিছে? আমগোর কোনো সময় নাই, আপনার সময়টাই আমগোর সময়। এই যে বলছে তো, উনি পরিচালকে বলছে, এই উন্মুক্ত শিক্ষাঙ্গনের স্লোগানই হইল আপনার সময়ই আমার সময়। কি দরদি কথা! আল্লাহ এই দরদকে কবুল করেন। এই দরদের এই ব্যথার সাথে আমাদের সবাইকে একাত্মতা পোষণ করে পুরা এলাকাকে এই শিক্ষাঙ্গনের আওতায় আনবার তৌফিক দান করেন, আমিন কোন। আমি আপনাদের সামনে শুরুতে যে হাদিসগুলো পড়ছি এর মধ্যে একটা হাদিস বুখারী শরীফের হাদিসও আমি আপনাদের সামনে পাঠ করে শোনাইছি। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিখে এবং অন্যকে কোরআন শরীফ শিখায়। এর চেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে? আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন, এই শিক্ষাঙ্গনের ছাত্র যারা হবেন, যেই বয়সী হবেন, আপনি একদিকে আল্লাহর রাস্তায় আপনি আছেন, অপর দিকে আল্লাহর নবী বলেছেন সমাজের মধ্যে, এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের তালিকা যদি করা হয়, তোমার নামটা এই তালিকার মধ্যে বসায় দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই শিক্ষাঙ্গনে আপনারা আমরা এত যোগ্য একজন মুরব্বী, যোগ্য একজন বটগাছ পাইছি। ও উত্তর খানবাসী, দক্ষিণ খানবাসী এবং খিলক্ষেতবাসী, এখানে প্রায় 150 উপরে আমাদের অনেক মুরব্বিয়ানে কেরাম এবং বিভিন্ন বয়সের শিক্ষার্থীদেরকে কোরআন শরীফের সবক দেয়া হবে। যে মানুষগুলো হয়তোবা এমনও জীবন ছিল যে তারা যে কোরআন শরীফ তিলাওয়াত করে, সূরা পড়ে, সেটা যে কিছুই হয় না, গলত, এই অনুভূতিটা পর্যন্ত ছিল না। আল্লাহ তাআলা সেখান থেকে বের করে কোরআন শিখবার জন্য, সহি করে শিখবার জন্য